ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশু এসেছে রাজধানীর হাটগুলোতে। ক্রেতা বিক্রেতাদের হাকডাক আর দর কষাকষিতে এসব হাটে চলছে পশু বিক্রি। শনিবার সকালে ক্রেতা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাটে ভিড় বাড়ে কয়েক গুণ। তবে ক্রেতা বাড়লেও সেই তুলনায় বিক্রি কম পশুর হাটে। পাশাপাশি হাটের ব্যবস্থাপনা নিয়েও এবারও রয়েছে নানা অভিযোগ। তো এবছর যেটা আশা করে আসছিলাম সে আশা পূরণ হয় নাই, বরঞ্চ আমরা লসের মধ্যে আছি। লোকজনের আবহাওয়া বোঝা যাচ্ছে না, দামে চাপছে না, গরুর কাছে কাস্টমার নাই। অনলাইনে আমি বাকিগুলা বেচছি আর 3টা এই মুহূর্তে রয়ে গেছে। তা আমি চাইছিলাম যে ঈদ করবো বাসায় গিয়ে, যে আজকে শেষ অবধি এই গরুগুলো বিক্রি করে চলে যাবো, এই 3টা বিক্রি করে। কিন্তু এখন পর্যন্ত শেষ সম্বল এই 3টা, আর 3টা কিন্তু আমি এখনো বিক্রি করতে পারিনি। শনিবার হাটে আশানুরূপ ক্রেতা না থাকলেও রবিবার সেটি বাড়বে বলছেন পশু বিক্রেতারা। যদিও কোরবানির ঈদ ঘনিয়ে আসায় শেষ দিনের অপেক্ষা না করেই হাটে ছুটে এসেছেন অনেক ক্রেতারা। এবার 2 লাখ বা এর কম দামের পশুর প্রতি ঝোঁক বেশি ক্রেতাদের। তবে দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। এটা ওই চায় 60-70, 60-70 বুঝছেন, কমাইলে কমায় না, তো বেশি কমায় না। আমরা এই হাট থেকেই নিব, মনে হয় আগামী দিন আরো একটু দাম কমতে পারে, এটা আমরা আশা করতেছি। এদিকে সন্ধ্যার পর হাটে আসতে দেখা গেছে অনেক ক্রেতাকে। দিনের ভিড় আর গরম থেকে রক্ষা পেতে যারা সন্ধ্যার পর হাটে এসেছেন তারা বেশ কম দামে পশু কিনতে পেরেছেন বলে জানিয়েছেন। গতবার তো গরুর দাম একটু একদম সেমে ধরতে গেলে দিন থেকে রাতে গোছ ছাড়তেছে বেশি, দিনের দাম অনেক। মোটামুটি আহামতি দাম চাইতেছে তা না, মোটামুটি দাম রেঞ্জের মধ্যে আছে, তবে বড় গরুর দাম একটু কম। এবার রাজধানীতে স্থায়ী অস্থায়ী মিলিয়ে 2 সিটিতে মোট পশুর হাট বসেছে 20টি, যার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 11টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 9টি হাট রয়েছে। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।